এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে বুধবার, তো সকাল সকাল সব কাজ টাজ করে তো এখন এসেছি ব্রেকফাস্ট বানাতে। তো আজকে সবার জন্য ব্রেকফাস্ট করছি ব্রেড অমলেট। এই যে অমলেটটাকে গুলে নিয়েছি, আর এখন সবাই একজন একজন করে চান করেছি, তারপরে পুজো হলো। তো এবার সবাই একসাথে মিলে ব্রেকফাস্ট করব। চলো ব্রেকফাস্ট করি আজকে। তো ডিমটাকে না ভালো করে এইভাবে গুলে নিয়েছি, গুলে এর মধ্যে দিয়ে ভালো করে ডুবিয়ে করব। আর মাসির স্নান টান হয়ে গেছে, ও পুজো করছে, আমারও পুজো হয়ে গেছে। তো সবাই মিলে সকাল সকাল স্নান টান করে পুজো টুজো হয়ে তারপরে আমরা ব্রেকফাস্ট করি আর কি তিনজনে। তো এই যে এখানে হানিকে দিয়েছি আজকে সকাল সকাল, ও ব্রেড খাবে না, তো একটু মিস্টার বড়ুয়াকে সোয়াবিনের পোলাও বানিয়েছিলাম, তো ওকেও পোলাও দিয়ে দিলাম। ও বললো আমি পোলাওই খাবো। গরমে যা অবস্থা দেখো, জামা কাপড় খুলে যাচ্ছে গায়ে থেকে, কী আর বলবে। তো আজকে এই যে তো পোলাওটা সবার জন্য বানাইনি, অল্প একটুখানি বানিয়েছিলাম, তো ওটা হানিকে দিয়ে দিয়েছি। আর ওখানের ম্যাম আসবে বলে ওকে তাড়াতাড়ি খাইয়ে পড়তে বসিয়ে দিয়েছি। এখন বাজে 10টা, আমাদের সব কিছু কাজ সেরে পুজো করে মানে ব্রেকফাস্ট করতে করতেই 10টা বেজে যাচ্ছে। তো আজকে ওই ব্রেডটাকে ডিমের মধ্যে ডুবিয়ে এইভাবে করে ভাজছি, তো এগুলো খেতেও খুব ভালো লাগে। প্রথমে অমলেট করে ব্রেডটা দিয়ে দিই, তো আজকে ভাবলাম যে এইভাবে ডুবিয়ে ডুবিয়ে ভাজি, তো এটাতেও ব্রেডটা খেতে না দারুণ লাগে। তো ভাবলাম যে এতটাই দেরি হয়ে গেছে যখন, তা আজকে ব্রেড অমলেটই করে নিই, তাহলেই ভালো হবে। তো চলো আমরা তিনজনে এখন ব্রেকফাস্ট করব, তারপরে যে কী রান্না করব সেটাই ভাবছি। বাজার তো এনে দিয়ে গেছে মিস্টার বড়ুয়া, সেটা এখনও কাটাকাটি হয়নি। তো মাসিকেও দেবো, মানে খেয়ে দে তারপরে সবজি টবজি কাটবো, কী হয় তারপরে দেখছি। তো এখানে এই যে আমি চা আর দুটো ব্রেড নিয়ে খেতে বসে গেছি, ওদেরও সবার খাওয়া হয়ে গেছে। তো চলো দেখি কি করি এবার। এ দেখো কত কিছু বাজার এনে দিয়ে গেছে, কচুলতি দিয়ে গেছে। তো বললাম যে কচুলতিটা থাক, কেন কি ওটা কুটতে তো অনেকটা সময় লাগবে কাটতে, তো ভাবলাম যে আজকে আর করব না। পুঁই শাকও এনেছে, তো ভাবছি পুঁই শাকের চচ্চড়ি করব আর মাংস করব। তো এই জন্য বললাম যে তুমি শাকটা তাড়াতাড়ি কেটে দাও, কেটে দিয়ে তারপরে আস্তে ধীরে রান্নাটা করি। এ দেখো পুঁই শাক এনেছে, কুমড়ো এনেছে, সেটাই মাসি বসে বসে কাটছে। আর পুঁই শাকের মধ্যে না একটু বেশি করে সবজি দিলে ভাল লাগবে। এখানে কুমড়ো, আলু, তারপরে কচু দিয়েছি, বেগুন দিয়েছি, যা ছিল সবজি মোটামুটি এই যে সব দিয়েছি। কিন্তু যখন আমি রান্না করতে গেলাম মাসি বলে থাক তুই করিস না, আমি রান্না করছি, আজকে আমি রান্না করে খাওয়াচ্ছি, তুই বস। তো আমি বললাম না না আমি করি। তো কিছুতেই আমাকে করতে দেবে না, উনিই রান্না করবে। তো যাই হোক উনি রান্না করতে গেছে, এই যে তো এই যে রান্না করছে। আর এখানে এই দেখো পুঁই শাকের চচ্চড়ি আমাদের একদম রেডি হয়ে গেছে, বেশ ভালোই করেছে, মাখা মাখা, একটুখানি টেস্ট করে দেখেছি। আর এখানে মাছের তেলও এনেছিল, মাছের তেল রান্না করেছি, মাছের তেলও হয়ে গেছে। তো এবার মাংসর আলু ভাজা হচ্ছে, তো এবার মাংসটা বসানো হবে। তো মাসি রান্না করছে আর আমি হয়েছি ক্যামেরাম্যান, তো ক্যামেরাটা আমি ধরে আছি, মাসি রান্না করছে, বলছে তুই ক্যামেরা কর আমি রান্না করি। তো যাই হোক মাসি তো চা বেশি খায় না, আমি আর আমার শাশুড়ি বেশি একটু চা খেতে ভালোবাসি। তো সেই জন্য মাসি বলছে আমি রান্না করছি তোরা চা বানিয়ে খা। তো যাই হোক আমি চা বানাচ্ছি, আর আমার শাশুড়ি মাকে বললাম তুমি একটু কচুলতিগুলো কেটে দাও। তো বসে বসে কালকের জন্য কচুলতি কাটা হচ্ছে, সেটা কালকে রান্না হবে। আর আমি এখান থেকে বলছি যে কেমন রান্না করছো বলো, এত সুন্দর রান্না করছো যে একদম গন্ধে চারিদিকে ভরে গেছে। তো বলছে তাই নাকি। আমি এখান থেকে বসে বসে বলছি যে মাসি ভালোই রান্না হচ্ছে, গন্ধ হয়ে গেছে চারিদিক, মানে গন্ধ বেরোচ্ছে মাংসর। তো এখানে এই যে মাংসটা কষানো হচ্ছে। রান্না করি তাই না, রোজই আমি নিজে নিজে রান্না করি, তাই মাসি বললো দিয়ে আমি করে খাওয়াই। ভালো রান্না করতে পারে কিন্তু। হ্যাঁ, আগে যখন যেতাম বাড়িতে, তখন মেশো ছিল, তখন কত কিছু রান্না করতো। যদি বলতাম যে আমরা যাচ্ছি লোটে মাছের পকোড়া, সেটাও একদিন করে খাওয়িয়েছিল বলো। এখানে দেখি এখন লোটে মাছ বাজারে পেলে একবার আনবো, পকোড়া করে খাওয়াবে। লোটে মাছের পকোড়া করে খাইয়েছিল। মেশো থাকলে তো আরও কত কিছু করে যে খাওয়াতো আমাকে। মেশো নেই, মাসি এসে ভালো। ছেলেরা তো একদম
এত খুশি হয়ে যায় কি বলবো, ঠাকুমা এসেছে ঠাকুমা এসেছে, ছোটটা তো আরো বেশি। কিন্তু আমার সাথে শোবে, আমার সাথে গল্প করবে, তখন আর মাকে আর চাই না, তুমি থাকো থেকে যাও। তো রান্না আমাদের কমপ্লিট হয়ে এই যে দুজনকে খেতে দিয়ে দিয়েছি, এদিকে হানিকেও খেতে দিয়েছি, তারপরে আমি খাবো। তো মাসিকে বলছি কেমন হয়েছে, মাসি রান্না করেছে আর মাসিকেই আমি জিজ্ঞেস করছি কেমন হয়েছে। ভালোই রান্না হয়েছিল, সত্যিই খুব ভালো হয়েছিল, মাংসটা আর পুঁই শাকের চচ্চড়ি তো দারুণ হয়েছিল, আর আমার তো মাছের তেল দিয়েই আমি অর্ধেক ভাত খেয়ে নিয়েছি। আর এখানে বিকালে চা করতে গিয়ে দেখো আমার চাটাই পড়ে গেছে কথা বলতে বলতে। তো ভালোই বাইরে না, এক তো ওয়েদারটা এতই মানে প্রত্যেক দিন বিকালে বৃষ্টি হচ্ছে, তো আজকেও বিকালে অনেক জোরে জোরে বৃষ্টি হয়েছে, তো ভালোই মানে মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে। তো এই দেখো এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে বাইরে। তো সেই জন্য ভাবলাম বৃষ্টির দিনে চা যখন বানাচ্ছি তার সাথে টাকি খাবো, তো ভাবছিলাম মানে বাইরে থেকেই সিঙ্গাড়া আনবো আর ভেজিটেবিল আনবো। আমার মানে শাশুড়ি মা ভেজিটেবিল চপ খেতে ভালোবাসে। তো যাই হোক ভেজিটেবিল তো আর হলো না, তো মাসিকে বললাম তুমিই বানাও, পেঁয়াজি করি। তো বলছে দে আমিই বানিয়ে দিচ্ছি। এই যে উনি পেঁয়াজি করছে, পেঁয়াজ কেটে বেসন দিয়ে ভালো করে মেখে একটুকুনি লঙ্কা টঙ্কা দিয়ে একদম ঝালঝাল করে এখন রাত্রে পেঁয়াজি বানানো হচ্ছে। তো চা দিয়ে মুড়ি দিয়ে আমরা এখন পেঁয়াজি খাবো। বাড়িতে পেঁয়াজি বেগুনি যাই বানাই না কেন এত টেস্ট লাগে খেতে, বাইরেরটাও ভালো লাগে, ঘরে বানালেও আমার দারুণ লাগে। তো বৃষ্টির দিনে আরও বেশিই ভালো লাগে না, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা হয়ে আছে, খুব একটা গরমও নেই, বাইরে বৃষ্টি পড়ছে। তো এখানে এই যে আমার এক প্যাকেট মুড়ি, সেটা আমার না এতগুলো মুড়ি আনা হয়েছে। তো ওই মুড়িটা কৌটোতে ঢালবো, এখনও ঢালা হয়নি। তো এবার একটু একটু থালায় নিয়ে সবাইকে মুড়ি আর পেঁয়াজি আমি এখন খেতে দিই, দিয়ে আর কি সবাই মিলে গল্প করা হবে, একটুকুনি টিভি দেখবো। আর রাত্রেবেলা আর কিছু নেই, রাত্রেবেলা একটুকুনি রুটি বানাবো, ব্যাস হয়ে যাবে। রাত্রের কোনো সেরকম আর কোনো রান্না বান্নার গল্প নেই। তো এখানে দেখো লাল লাল করে আমার পেঁয়াজি ভাজাও হয়ে গেছে, মাসি ভেজে দিচ্ছে, বলছে খা খা। তো আমি করতে করতেই দুটো খেয়ে নিয়েছি। তো এবার সবাইকে দেবো, মিস্টার বড়ুয়াও এসে গেছে অফিস থেকে, তো ওকেও দেবো। এই দেখো মুড়ি নিয়ে এসেছি, এই যে ওকেও দিয়ে দিয়েছি। এই যে সবাইকে দেওয়া হয়ে গেছে। হানিও ওকে বললাম, হানি পড়ছিল, ওকে বললাম আয়। ও এখন লাস্ট মিনিট হোমওয়ার্ক করছে, আর স্কুল খুলতে আর 2 দিন বাকি। তো সেই জন্য যা যা হোমওয়ার্ক আছে সব কমপ্লিট করছে। এই দেখো মুড়ি আর পেঁয়াজি নিয়ে চলে এসেছি। এই যে মাসিকে বলছি তুমিও খেয়ে দেখো, ভালোই হয়েছে। এরকম খেতে খেতে আমি তো সব শেষই করে দিচ্ছি, মাসির জন্য আর লাস্টে কিছু বাঁচবে না, অনেকগুলো খাওয়া হয়ে গেছে। তো খেয়ে আমরা এখন, হানিরও পড়া হয়ে গেছে, আমরা এখন ক্যারাম খেলছি আর গল্প করছি। তো আজকের মতন চাচা বাই বাই। এবার তো আমার দাম তো আসছেই না, আমি তো মারলামই না। আমি তো দুবার চালালি না।